হ্যালো প্রিয় শিক্ষার্থী, আশা করি ভালো আছো। সকলকে শুভেচ্ছা জানিয়ে ইংলিশ স্টাডি পয়েন্টের ক্লাস শুরু করছি। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা তোমাদের দৈনিকের পাঠগুলো সঠিক মতোই শিখছো। তো আজকে তোমাদেরকে আমরা আরো একটি টেন্সের ভয়েস চেঞ্জ শেখাবো, সেটা হলো পাস্ট ইনডিফিনিট টেন্স। তো পাস্ট ইনডিফিনিট টেন্স এর সংজ্ঞা এবং গঠন প্রণালী নিশ্চয়ই তোমরা জানো। পাস্ট ইনডিফিনিট টেন্সের গঠনটা শুধু আমরা এখানে লিখেছি যে অতীতকালে সাধারণভাবে সংঘটিত কোনো কাজের সময়কেই পাস্ট ইনডিফিনিট টেন্স বলে। পাস্ট ইনডিফিনিট টেন্সের গঠনটা হলো সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস অবজেক্ট। এই টেন্সের গঠনে তোমাকে একটা বিশেষ জিনিস খেয়াল করতে হবে, সেটা হলো এই টেন্সের গঠনে কোনো সাহায্যকারী ভার্ব নাই। 12টি টেন্সের মধ্যে শুধুমাত্র দুটি টেন্সের সাহায্যকারী ভার্ব নাই, একটা হলো পাস্ট ইনডিফিনিট আর একটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট। তো প্রিয় শিক্ষার্থী, আমরা কিন্তু ভয়েস টেন্সের 5 কাজের ভিতরে তোমাকে বলেছিলাম টেন্স অনুযায়ী সাহায্যকারী ভার্ব। তো তাহলে এই টেন্সের যেহেতু কোনো সাহায্যকারী ভার্ব নাই, তাহলে এই টেন্সে কোন সাহায্যকারী ভার্ব ব্যবহৃত হবে? অ্যাক্টিভ ভয়েসে কোনো সাহায্যকারী ভার্ব নেই, কিন্তু যখন আমরা প্যাসিভ ভয়েস করব তখন কিন্তু আমাদের ওয়াজ ওয়্যার ব্যবহৃত হবে। অ্যাক্টিভ ভয়েসে কোনো সাহায্যকারী ভার্ব নাই, কিন্তু প্যাসিভ যখন করব তখন আমাদের ওয়াজ ওয়্যার ব্যবহার করতে হবে। ওয়াজ এবং ওয়্যার সাবজেক্টের নাম্বার এবং পার্সন অনুযায়ী বসবে। তো প্রিয় শিক্ষার্থী, আসো আমরা তোমাদেরকে এই টেন্সের বাক্যগুলোর ভয়েস চেঞ্জ করে দেখাচ্ছি। হাবিব মেড এ জার্নি, এখানে হাবিব সাবজেক্ট, ভার্বের টু প্লাস অবজেক্ট। হাবিব মেড এ জার্নি, তো এই এ জার্নি এটা হলো অবজেক্ট। এখানে আমরা এনেছি যে এ জার্নি ওয়াজ মেড বাই হাবিব, এটা হলো 1 নম্বর কাজ। এই যে সাহায্যকারী ভার্বের 2 নম্বর কাজ, এই ভার্বের থার্ড ফর্ম 3 নম্বর, বাই 4 নম্বর, এবং এই যে সাবজেক্ট অবজেক্ট হয়েছে এই 4 নম্বর, অর্থাৎ এই 5 নাম্বার। এই 5 কাজ করার মাধ্যমে আমাদেরকে কি করতে হয়? ভয়েস চেঞ্জ করতে হয়। প্রিয় শিক্ষার্থী, তোমাকে এটা জানতে হবে। হি এট এ ম্যাঙ্গো, এ ম্যাঙ্গো ওয়াজ ইটেন বাই হিম। তো প্রিয় শিক্ষার্থী, তোমার কিন্তু বুঝতে বাকি নেই। দে ব্রট সাম বুকস ওয়ার ব্রট বাই দেম। তুমি এইভাবে অনেক বাক্যের চর্চা করতে থাকো। তো প্রিয় শিক্ষার্থী, আমরা তোমাদেরকে একটি কথা এখানে বলে রাখি, ওয়াজ এবং ওয়্যার দুটি সাহায্যকারী ভার্ব এখানে আমরা ব্যবহার করেছি, বা ভয়েস চেঞ্জের জন্য এই দুটি, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্সের জন্য দুটি অক্সিলারি ভার্বের প্রয়োজন হয়। তাহলে আমরা এও বলেছি যে এটা নাম্বারে সাবজেক্ট এর নাম্বার এবং পার্সন অনুযায়ী বসবে। তো কোন পার্সনের জন্য কোনটা? তাইলে তুমি লক্ষ্য করলে বুঝবে যে ওয়াজটা বসবে পাস্ট ইনডিফিনিট টেন্সের সাবজেক্ট হবে যে ওয়াজটা হবে তোমার ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বারের জন্য এবং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের জন্য। আই ওয়াজ, হি ওয়াজ। এখন আর বাকি যে কয়টা ক্ষেত্র আমাদের রয়েছে ওই ক্ষেত্রগুলোতে, অর্থাৎ সেকেন্ড পারসন সিঙ্গুলার প্লুরাল, সেকেন্ড পারসন সিঙ্গুলার প্লুরাল, ফার্স্ট পারসন প্লুরাল এবং থার্ড পারসন প্লুরালের জন্য ওয়্যার ব্যবহৃত হবে। তো প্রিয় শিক্ষার্থী, তোমার এই পর্যন্ত ধারণা দেওয়া হলো। তুমি সঠিক ধারণায় তুমি এই করতে পারবে যে তোমার সাবজেক্টের নাম্বার এবং পার্সন অনুযায়ী এই অক্সিলারি ভার্বগুলো ব্যবহার করবে। ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বারের জন্য ওয়াজ এবং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের জন্য ওয়াজ, বাকি সকল ক্ষেত্রে ওয়্যার ব্যবহৃত হবে। তো প্রিয় শিক্ষার্থী, ভালো থেকো, শুভেচ্ছা নিও, সকলকে ধন্যবাদ।